আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি প্রবাসে থাকি, একজন প্রবাসী। কিন্তু বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে সবসময় খোঁজ রাখার চেষ্টা করি। যেমন Facebook বা নিউজ পেপারের যে লিঙ্কগুলো, এগুলো সবসময় দেখার চেষ্টা করি। বর্তমান বাংলাদেশে যিনি সবচেয়ে বাংলাদেশের জনগণের ভোট কিংবা পছন্দের যে মানুষটা, সেটা হচ্ছে ব্যারিস্টার। আপনারা নিশ্চয়ই ধরে ফেলছেন আমি কার কথা বলছি। জি, আমি আপনাদের চিন্তাভাবনার মানুষটার কথাই বলছি, ব্যারিস্টার সুমন। প্রথম দিক থেকে মনে হয়েছিল আওয়ামী লীগের দালাল। কিন্তু আসলে যে কাজটা করতো, লাইভ করে মানুষের যে মন জয় করে নিয়েছেন এবং মানুষের জন্য উনি কাজ করেছেন, আসলে এগুলো এখন বিরল। অনেকেই পেছন থেকে কাজ করে, কিন্তু সামনে থেকে খুব কম মানুষই এরকম কাজ করে মানুষের জন্য। এমপি হওয়ার পর থেকে যে চমকগুলো দেখিয়েছেন, কথা হচ্ছে উনি যেভাবে বাংলাদেশের টপ লেভেলের বোয়াল মাছগুলোর পেছনে টোক দিচ্ছেন, এখন কথা হচ্ছে তাকে কত দূর যেতে দেওয়া হবে। ঠিক সময় মতো আবার তাকে কোনো না কোনো টপে ফেলা হবে। সাবধান থাকবেন মিস্টার ব্যারিস্টার সুমন সাহেব। শুধুমাত্র সৎ থাকলেই হবে না। বাংলাদেশের মতো মাটিতে আপনার মতো অনেক সৎ মানুষ ছিল এবং থাকবে। কিন্তু আপনি তো শুধু জনসাধারণকে নিয়ে এখন খেলতেছেন না, আপনি খেলতেছেন জনসাধারণের নির্বাচিত যারা প্রতিনিধি। এরা তো একটা বোয়াল মাছ না, এরা লক্ষ লক্ষ বোয়াল মাছ নিয়ে চলাফেরা করে। কতগুলো বোয়াল মাছের সাথে আপনি ফাইট করবেন মিস্টার ব্যারিস্টার সুমন? তারপরও আমি আপনার জন্য দোয়া করি, সামনে এগিয়ে যান। আপনার মতো আপনার সাথে আরো অনেক মানুষ এসে যোগ দিবে আপনার স্রোতধারায়। আগামী দিনে তরুণ প্রজন্মের তারুণ্যের অহংকার হিসাবে মানুষ আপনাকে ফলো করবে এবং আপনার মতো মানুষদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে। স্বাধীন বাংলাদেশের পতাকা আপনাদের মতো মানুষের হাতে তুলে দেওয়া হোক। আমি গর্বিত, আমি একজন বাংলাদেশী। আমি দেখতে চাই আমাদের দেশকে বিশ্বের দরবারে আরো অনেক বেশি উপরে উঠে মাথা তুলে দাঁড়াতে। আমরা যখন কথা বলি বিদেশের মানুষদের সাথে, যখন আমাদের দেশের মানুষদের নিয়ে কথা বলে আমাদের বিদেশি বন্ধুরা, তখন অনেক ভালো লাগে। ঠিক তেমনি আপনারাও আমাদের দেশের উন্নয়ন, সামগ্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সুশৃঙ্খলভাবে বজায় রাখার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।